فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم। সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাকগণের কদম পাকে এবং তাদের সকল আল ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখ লক্ষ ভক্তিপূর্ণ কদম বুসি ও সাজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 6ই মুহররমুল হারাম। আজকে রাতটি একটি বিশেষ রাত। এই রাতে আমাদের এই তারিখে আমাদের পীর ও মুর্শিদ বড় হুজুর পাক কিবলা ও কাবা সৈয়দনা ও মুর্শিদনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম আমাদের ছেড়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে মিলিত হয়েছে। আমরা আলোচনা করছিলাম কারবালা শরীফের এই করুণ ঘটনার প্রেক্ষাপট। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর হযরত আবু বকর খেলাফতে বসলেন। হযরত আবু বকরকে খেলাফতে বসালেন হযরত উমর। আমরা আলোচনাতে আমরা দেখলাম। তারপরে যখন হযরত আবু বকর ইন্তেকাল করলেন তখন হযরত আবু বকর হযরত উমরকে বসালেন। ওটা কোনো ভোটের মাধ্যমে হয়নি, তিনি বসিয়েছিলেন। হযরত উমর তার খেলাফতকালে মুআবিয়ার যে সিরিয়ার গভর্নর ছিল তাকে সিরিয়ার আরও পাওয়ার দিয়ে দেওয়া হলো। হযরত উমরের পরে হযরত উমর বসালেন হযরত ওসমানকে উমাইয়া ফ্যামিলি থেকে। হযরত ওসমান গনি বসার সাথে সাথে যত উমাইয়া ছিল সবাইকে বসাতে শুরু করলেন এবং যে মারওয়ান বিন হাকাম, যাকে মারওয়ান এবং মারওয়ানের পিতা হাকামের উপরে আল্লাহর লানাত রয়েছে কোরআনে এবং কোরআন পাকে আয়াতে কারিমা আছে সূরা বনী ইসরাইলের মধ্যে। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারওয়ান এবং মারওয়ানের বাপকে নির্বাসন দিয়েছিলেন এবং তার জন্য নির্দেশ ছিল কোনোদিনই মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। সেখানে হযরত ওসমান গনি আসার সাথে সাথেই মারওয়ানকে নিয়ে আসলেন এবং মারওয়ানকে আনার পরে তাকে নিজের জামাতা করলেন এবং নিজের সেক্রেটারি করলেন। এবং এই মারওয়ানের দ্বারা অনেক কুকীর্তি ঘটেছে, সেগুলো এখন বর্ণনা করার অপেক্ষা রাখে না। এবং শুধু তাই নয়, অনেক ঝামেলা বা বিদ্রোহ শুরু হয়েছিল মারওয়ানের কারণ থেকে। সে খলিফা হযরত ওসমান গনির প্যাড এবং তার সিল ব্যবহার করত এবং তার অনুমতি ছাড়াই অনেক কিছু করত। মুহাম্মদ বিন আবু বকরকে হত্যারও নির্দেশ দিয়েছিল যখন হযরত ওসমান গনি তাকে গভর্নর নিযুক্ত করলেন। তখন সে, এর আগে আমরা বলেছি এ পুরো ঘটনা রয়েছে যে মারওয়ান সে সিল প্যাড ব্যবহার করে ওসমান গনির নাম করে হুকুম করলো সেখানে যে আগের যে গভর্নর ছিল যে এরা যাওয়া মাত্র এদেরকে হত্যা করবে ইত্যাদি ইত্যাদি। এমনকি এই যে আমরা কোরআন শরীফ দেখছি বা পড়ছি, আমরা এই কোরআন শরীফ আগে কেতাবের আকারে ছিল না। এই কোরআন শরীফ সংকলনের ব্যাপারে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এবং কোরআন পাকের মুফাসসিরিনগণ নিজের নিজের তাফসীরের কিতাবে এবং তারিখের কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। বিশেষ করে ইমাম বুখারী এই ঘটনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন সহিহ বুখারীর মধ্যে, যে এই কিতাব হযরত আবু বকরের আমলে একদিন হযরত আবু বকর কাতেবে ওহী হযরতে ওনার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেলাম, তাকে উনি বললেন যে ডেকে পাঠালেন। তো তিনি যখন আসলেন তো দেখলেন উনি বর্ণনা করছেন যে সেখানে হযরতে উমর ছিলেন। তো হযরত আবু বকর আমাকে বললেন যে হযরত উমর বলছেন যে যুদ্ধে অনেক কারি ইন্তেকাল করে গেছেন, এইভাবে কারিরা যদি ইন্তেকাল করে যায় তো কোরআন থাকবে না, তো আপনি কোরআন সংকলন করুন। তো হযরত আবু বকর বললেন, আমি বললাম যে এটা তো আল্লাহ রসুল করে যাননি, তো এত বড় কাজ আমি কি করে করব, এটা তো করা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তখন উনি বললেন যে এতে
কল্যাণ রয়েছে, আপনি এটা করুন। তো তাই তোমাকে ডেকে পাঠালাম, তুমি এটা খুঁজো কোথায় কোথায় কোরআন শরীফ আছে, সব জায়গা থেকে খুঁজে খুঁজে তালাশ করে কোরআনকে এক জায়গা করো। তখন তিনিও বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেননি, এটা আমি কী করে করব। তো বললেন যে না, এতে কল্যাণ রয়েছে, তুমি করো। তিনি বিভিন্ন জায়গা থেকে কোরআন শরীফ কালেক্ট করলেন। কোথাও খেজুরের পাতায় লেখা ছিল, কোথাও পাথরে লেখা ছিল, কোথাও আরও অন্যান্যভাবে এগুলো লেখা ছিল, সব জায়গাতে সংগ্রহ করলেন। তিনি বলেন যে সূরা তাওবার কিছু আয়াত আমি রসুল পাকের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু ওগুলো আমি আর খুঁজে পেলাম না। বুখারী শরীফের আলফাজ এবং সূরা আহজাবেরও সেই আয়াত পাকগুলো উল্লেখ করা আছে। তো তারপরে বললেন একজন সাহাবীর কাছ থেকে আমি পেলাম, তার নামও তিনি উল্লেখ করেছেন। তারপরে সেগুলো একত্রিত করে হযরত আবু বকরের কাছে ছিল। হযরত আবু বকর যখন ইন্তেকাল করলেন, ওটা হযরত ওমরকে দিয়ে গেলেন। হযরত ওমর যখন ইন্তেকাল করলেন, তখন বিবি হাফসাকে ওটা দিয়ে গেলেন, ওনার মেয়ে, এবং উনি উম্মুল মুমিনিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া। অতঃপর হযরত ওসমান গনি ওনার আমলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান গনিকে বললেন যে কোরআন শরীফ পড়ার ব্যাপারে ইখতিলাফ তৈরি হচ্ছে, এক একজন এক একভাবে কোরআন পড়ছে, কেউ এইভাবে পড়ছে, কেউ এইভাবে পড়ছে, ঠিকভাবে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে না। তা আপনি কোরআনকে এক জায়গায় সব জমা করেন। তো হযরত ওসমান গনি তখন বিবি হাফসার কাছে লোক পাঠালেন, বললেন আপনার কাছে যে নুসখাটা আছে সেটা আপনি দেন, ওটা থেকে আমি কপি করব, কপি করে আবার আমি এটাকে আপনাকে ফেরত দিব। তো হযরত ওসমান গনি সেটা নিয়ে কয়েকজন কাতেবে ওহীকে নিলেন। কিন্তু এই প্রথম যখন এই কোরআন শরীফটাকে একত্রিত করা হলো, আরও অনেক কাতেবে ওহী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, কিন্তু তাদেরকে কাউকে নেওয়া হয়নি। তো এখন উনি আরও কয়েকজন নিলেন, কিন্তু তার নির্বাচিত। আমি এখানে একটা কথা বলছি, মাওলা আলী আলাইহিস সালামের যারা মুহাব্বতকারী ছিলেন তাদেরকে নেওয়া হলো না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ আহলে বাইতের মুহাব্বিনের ভিতর একজন ছিলেন, তাকে এই কাজে নেওয়া হয়নি, কিন্তু তিনি কাতেবে ওহী ছিলেন। তো যাই হোক, তো তাদেরকে নিয়ে করে কয়েকটা কপি করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিলেন। এরপর বুখারী শরীফের যে লফজ আমি আপনাদের এখানে পড়ে আমি শোনাচ্ছি, যে ইমাম বুখারী এই হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন যে রাবি বলছেন যে এই সংকলন করার পর বাকি অন্যান্যদের কাছে যে কোরআন শরীফ ছিল সবারই কাছ থেকে নেওয়া হলো না, এবং অনেকের কাছে পূর্ণাঙ্গ ছিল, কারো কাছে কিছু কিছু ছিল, সবকে উনি হুকুম করলেন কালেক্ট করে আগুন দিয়ে পুড়িয়ে দাও, যেটা ইসলামের ইতিহাসে বিরল দৃষ্টান্ত আজ পর্যন্ত হয়নি। ও আমারা বিমা সিওয়া উহু মিনাল কোরআন ফি কুল্লি সাহিফাতিন আও মুসহাফিন আই ইউহরিক। সহি বুখারী শরীফের, এটা আমি বুখারী থেকে পড়ে আপনাদের শোনালাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 4987 নম্বর হাদিসে পাক। দেখুন, এই কোরআন শরীফ পুরানোর প্রথম প্রচলন তো ওখান থেকেই হয়েছে। আজ আমাদের বিভিন্ন গায়ের মুসলিমরা কোরআন শরীফ পোড়াচ্ছে, আমরা শোর মাচাচ্ছি, এ সাহসটা তো ওখান থেকে এসছে ভাই। যাই হোক, ইসলামের উপরে এই রকম মানে জুলুম চলছে, এটাও জুলুম ইসলামের উপরে। এরপর হযরত ওসমান গনি তো পুরো উমাইয়াদেরকে বসিয়ে দিলেন, এবং মুআবিয়া পুরো শক্তি সঞ্চয় করে ফেলল। তার ইন্তেকালের পর মাওলা আলী আলাইহিস সালাম কিন্তু খেলাফতে বসতে চান নাই। तमाम किताबे এই কথা মজুদ আছে। যখন উনি কিছুতেই বসবেন না, সবাই দল বেঁধে ওনার বাড়িতে আসলো। মওলাই কায়নাত পাক বললেন, উনি ছুটে চলে গেলেন, উনি করবেন না। তো উনি বলেন, এমনভাবে তারা ওনার দিকে এগিয়ে আসলো যে তাদের ভিড়ে আমার দুই শাহজাদা আবার চাপা না পড়ে যায়। তারপরে তারা বলল যে আপনি যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করেন, এই অবস্থায় মানে এই যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে, তো আমাদের আর রাহবার আর কেউ নাই। তখন উনি বললেন যে তাহলে আমি এইভাবে হবে না, আমি সবারই সামনে আমি জুমা মসজিদে আমি বায়াত করব। তারপরে মসজিদে উনি বায়াত করলেন, তালহা জুবায়ের এনারা সব বায়াত হলেন। কিন্তু 7 জন সাহাবী বায়াত হননি, 7 জন সাহাবী বায়াত গ্রহণ করেননি। এবং 7 জন সাহাবীর মধ্যে এটা হাদিস শরীফটি এসছে, ইমাম ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে লিখেছেন। এর মধ্যে প্রথম জনটা হচ্ছেন হযরতে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর। আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের
মধ্যে এর আলফাজ হচ্ছে ওয়াকাল আল ওয়াকেদি বায়ান নাস আলিয়ান বিল মদিনা ওয়া তারাব্বাসা সাবআতু নফর লাম ইউবাইউ মিনহুম ইবনে ওমর। 7 জন বায়াত হয়নি, তার ভিতরে হচ্ছেন হযরত আবু বকর ওমরের ছেলে আবদুল্লাহ ইবনে ওমর। ইনি তো মওলাই কায়নাত পাকের কাছে মুরিদ হলেন না, বায়াত নিলেন না। ফের ইয়াজিদ যখন বসলো, এটা সহি বুখারী হাদিস, বুখারী মুসলিম মুত্তাফাক আলাই, বুখারী শরীফের হাদিস নাম্বার 7111, তখন কিন্তু তিনি আবার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন। বুঝেছেন না? এই হচ্ছেন ইসলামে ঢুকেছিলেন, এই হচ্ছেন সাহাবী। এবং ইয়াজিদের হাতে বায়াত শুধু হন নাই, উনি যখন বায়াত নিলেন, বায়াতের পর তিনি তার যখন মদিনা শরীফের লোকরা বায়াতকে অস্বীকার করলো ইয়াজিদে, তখন তিনি তার খাদেমদেরকে ডাকলেন। বুখারী শরীফে এই কথা উল্লেখ রয়েছে যে তার খাদেমদেরকে ডাকলেন এবং ছেলেদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, আমি কিন্তু ইয়াজিদের হাতে বায়াত নিয়েছি, অতএব তোমরাও ইয়াজিদের বশ্যতা স্বীকার করো। আর যদি কেউ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করে, যেহেতু এখন ইয়াজিদের আমি বায়াত, ইয়াজিদ এখন আমার পীর, অতএব যদি কেউ ইয়াজিদের বায়াত না গ্রহণ করে এবং তার বিরুদ্ধাচরণ করে, খরুজ করে, তো আমি তার সাথে সম্পর্ক ছেদ করব এবং তার বিরুদ্ধে আমি তলোয়ার উঠাবো। বুঝতে পারলেন না? এইরকম ঘটনা। এবং মুআবিয়া আসার পর জুলুমবাজি শুরু করে দিল। প্রথম মওলা পাক বসার সাথে সাথেই সে মওলা পাকের এই ইমামত, খেলাফত এবং ওনার আমিরুল মুমিনিন হওয়াকে অস্বীকার করলো এবং বিদ্রোহ ঘোষণা করলো সিরিয়া থেকে, এবং ওনার বিরুদ্ধে খরুজ করলো। প্রথমে জঙ্গে জামাল হলো, তারপর জঙ্গে সিফিন হলো। জঙ্গে জামালে সে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্ররোচিত করলো, এমন প্ররোচিত করলো যে ওনার প্ররোচনায় পড়ে উম্মুল মুমিনিন ঘরের বাইরে বেরিয়ে গেলেন যুদ্ধ, জামালে মওলাই কায়নাত পাকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যে দেখুন, ইবলিস হজরতে বিবি হাজারা আলাইহিস সালামকেও চেষ্টা করেছিল, যখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছিলেন কুরবানি দিতে, কিন্তু পারেনি। মুআবিয়া কত বড় ইবলিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া পাককে পর্দা থেকে বার করলো। যেখানে উম্মুল মুমিনিন থেকে হাদিস রিওয়ায়াত আছে সহি বুখারীতে যে উনি নিজে রাবি বলে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদে যাই। আল্লাহ রাসূল বললেন, না, মহিলাদের জন্য জিহাদ না, তোমাদের জন্য হজটাই হচ্ছে জিহাদ। এবং উম্মুল মুমিনিন যে ঘর থেকে বেরোলেন যুদ্ধ করতে, বার করলো আর কি, মুআবিয়া টেনে বার করলো ঘর থেকে। এর উপরে কোরআনে আয়াত পাক এসছে সূরা আহজাবের মধ্যে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতাল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উম্মুল মুমিনিনদেরকে এটা জঙ্গে জামালকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন। জানেন যে জঙ্গে জামালে আমার নবী পাকের আহলিয়া পাকের ভিতরে একজন হয়তো বেরোবেন, তার জন্য বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরের ভিতরে অবস্থান করবেন, মওলার বিরুদ্ধে ঘরের বাইরে বেরোবেন না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতাল উলা, এবং জাহেলি যুগের ন্যায় আপনারা নিজেদেরকে বাইরে প্রদর্শন করবেন না, বাইরে নিয়ে যাবেন না। আপনাদের কাজ আকিমনাস সালাহ, ঘরের ভিতরে আপনারা নামাজ কায়েম করবেন। ওয়া আতিনাজ যাকাত, এবং ঘরের ভিতর থেকে যাকাত দিবেন। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবেন। কারণ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আল্লাহ তাআলা কেবলমাত্র চেয়েছেন আহলে বাইত আপনাদের থেকে, তাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। অতএব জামালের আপনারা যে ধারণা করছেন, যে বলছেন যে এটা ইজতিহাদ করছি, যে ধারণা করছেন যে উনি ভুলের উপরে আছেন, আমরা ঠিকের উপরে আছি, যদিও তাদের ধারণাটা ভুল, এটাই তো বলছে ইজতিহাদ। কিন্তু আল্লাহ পাক বলছেন যে না, ওনারা মাসুমিন, ওনারা হার নাপাক থেকে আল্লাহ পাক পাক রেখেছেন, সব ভুল থেকে ওনাদেরকে পাক রেখেছেন, সব খারাপি থেকে পাক রেখেছেন। ওনাদের দ্বারা ভুল বলে আহলে বাইত পাকের ডিকশনারিতে নাই। অতএব আল্লাহ পাক আহলে বাইত পাকের সমস্ত
প্রকার নাপাককে ওনাদের থেকে দূরে রেখেছেন এবং পবিত্র থেকে পবিত্রতম রেখেছেন। ফলে মনের মধ্যে খেয়াল করবেন না যে না ওনারা হয়তো ভুল করেছেন তাই জামালে আমি যাচ্ছি। কাজেই আপনাদের কাজ ওনারা পাক ও পবিত্র, ওনাদের বিরুদ্ধে ঘরের বাইরে বেরোবেন না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকবেন। কিন্তু এই আয়াত পাক ভুলে গেলেন। ইবলিস রূপী মুয়াবিয়া, ইবলিস মুয়াবিয়ার রূপে এসেছিল, ওনাকে বার করলেন এবং রাসূল পাক ভবিষ্যৎবাণী করেছিলেন একটি, যে আমার এই এটা হাফেজ ইবনে কাসির আল বেদায়ান নিহায়াত উল্লেখ করেছেন, আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন, ইমাম হাকিম সহিহ সনদে তার মুস্তাদরাকে রিওয়ায়াত করেছেন, অসংখ্য কিতাবে হাদিস শরীফটি এসছে যে আমার এই উম্মুল মুমিনিনের ভিতর থেকে, স্ত্রীদের ভিতর থেকে কোনো একজনের উপরে হাওয়াবের কুকুর চিৎকার করবে, তখন তার কি অবস্থা হবে। তো যখন উনি জামালে যাচ্ছেন, তো যাওয়ার সময়তে যুদ্ধে এক জায়গায় রাত লাগলো, ওখানে উনি অবস্থান করলেন। তো ওখানে কুকুর চিৎকার করতে লাগলো। তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি। ওখানে একটি জলাশয় ছিল, সেখানে অবস্থান করছিলেন। তো বলে এই যে জলাশয় আছে এই জায়গাটার নাম কি। তো বললেন, এই লোকেরা বলল এই জায়গাটির নাম হাওয়াব। আর যেই হাওয়াব তারা বললেন, সঙ্গে সঙ্গে উনি বললেন তাহলে উঠ বসাও, আমি এখানে থাকবো না, আমি ব্যাক করে যাব। তো বললেন যে কেন। সঙ্গে সঙ্গে হযরত জুবাইর ছুটে আসলেন। বলে কী কারণ। বলে কারণ আল্লাহ রসুল বলেছিলেন যে আমার স্ত্রীদের মধ্যে কোনো একজনের উপরে হাওয়াবের কুকুর চিৎকার করবে, তখন তার কি অবস্থা হবে। তাহলে আমি এখন ভুল রাস্তার উপরে আছি, তাহলে এটা আমার ঠিক না। উনি তখন বুঝে গেলেন আমার রাস্তা ভুল। তখন উনি যেতে চাইলেন। জুবাইর দেখলেন যে এই তো ব্যাপার খারাপ, ইনি যদি না যান তাহলে জামালে যুদ্ধই হবে না। তখন উনি হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়া নিহায়ার মধ্যে লিখেছেন 50 জন সাক্ষী নিয়ে আসলেন এবং 50 জন মিথ্যা সাক্ষ্য দিলেন সেই তাদেরকে দিয়ে যে এই জায়গাটার নাম হাওয়াব নয়। ইবনে কাসির এর উপরে কমেন্ট করেছেন যে ইসলামে সর্বপ্রথমে মিথ্যা সাক্ষ্য হযরতে জুবাইর দিলেন, ইসলামের প্রথম মিথ্যা সাক্ষ্য। যাই হোক, জঙ্গে জামালে যখন যুদ্ধ হলো, যুদ্ধের পরে ইবনে হযরতে জুবাইর তিনি ভুল বুঝতে পারলেন। মানে মওলা কায়েনাত পাক তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল পাক আপনাকে একটা ভবিষ্যৎবাণী তোমাকে করেছিলেন, মনে আছে। বলে কি না। তো একদিন রাসূল পাক জিজ্ঞাসা করলেন যে তুমি কি আলীকে মোহাব্বত করো। বলে কেন করবো না, না করার কি আছে, অবশ্যই মোহাব্বত করি। তখন বললেন তুমি একদিন মওলা আলীর বিরুদ্ধে খুরুজ করবে, তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত থাকবে। তখন বলে হ্যাঁ এটা আমার মনে পড়েছে। তখন উনি যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন। সেই সময় মুয়াবিয়ার দল থেকে ওনাকে হত্যা করলো, তাদের ভিতর থেকে। তালহা, হযরতে তালহা, এটা আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে লিখেছেন যে হযরতে তালহা তিনিও যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছিলেন। মারওয়ান পিছন থেকে তাকে তীর মারলো, সে তীর হাঁটুতে লাগলো এবং তারপরে উনি পড়ে গেলেন, তারপরে ইন্তেকাল করলেন। তো এইরকমভাবে মানে এই কাণ্ড ঘটেছে। জঙ্গে জামালে যখন তাদের হলো না, আমি শর্টে জিনিসটা আসছি, কেন আমাকে পুরো কারবালাতে আসতে হবে। কারবালায় আসছি। এখন দেখুন এই যে ঘটনা আমি বলছি, এটা কিন্তু আপনারা ভাববেন না যে আমরা খলিফার এগেনস্টে বলছি বা তাকে ছোট করছি বা তাদের বিরুদ্ধে আমরা, না। আমার বক্তব্যটা হচ্ছে, আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে কারবালার প্রেক্ষাপট। আর প্রেক্ষাপট বলতে গেলে এটা আসছে, এটা কেতাবে আছে, বুঝতে পারছেন, কেতাবে আছে। আমি সাপ্রেস করব কিভাবে, কেতাবে চলে এসেছে। আপনারাও গবেষণা করুন। আপনারা শুধু এজিদকে নিয়ে পড়ে আছেন। এই যে এজিদ কি ধূপ করে আকাশ থেকে চলে আসলো? এজিদকে বসালো কে? তখনই গবেষণা করে আপনি পাবেন এজিদকে বসিয়েছে। আমরাও আসবো ইনশাল্লাহ আলোচনার মধ্যে। মুয়াবিয়া, আচ্ছা মুয়াবিয়া কী করে আসলো? যেখানে এই বনু উমাইয়াদের সাথে রাসূল পাকের দীর্ঘ হযরত হাশেম থেকে, হযরতে হাশেম ওনার পর থেকে এই যুদ্ধ চলছে এবং তাদেরকে পর্যুদস্তু করে দিয়েছিলেন মক্কার বিজয়ের আগে পর্যন্ত। মক্কা বিজয়ও হলো। কি করে আসলো? আমরা এতক্ষণ যে ইতিহাস এবং কোরআন এবং হাদিস পর্যালোচনা আমরা এতদিন 5 মুহররম পাক পর্যন্ত করলাম, আলোচনা করে আমরা কি পেলাম? আপনারাও গবেষণা করলে পাবেন। মুয়াবিয়া তো ধূপ করে সেও আসমান থেকে আসেনি, ঢুকলো কিভাবে? এই লাইনে এলো কিভাবে? তাকে নিয়ে আসলেন হযরত আবু বকর উমর। এজিদকে নিয়ে আসলো মুয়াবিয়া। তাহলে আসল এজিদ বসার জন্য দায়ী হচ্ছে মুয়াবিয়া। মুয়াবিয়া না আসলে তো এজিদ আসতো না, এজিদ না এলে কারবালা হতো না। মুয়াবিয়াকে নিয়ে আসলেন কে? হযরত আবু বকর উমর। এ তো আমরা সব হাদিস পাক থেকে পাচ্ছি ভাই, সব সহিহ সনদে। যদি কারো প্রয়োজন থাকে, কোনো সমস্যা নেই, আমাকে বলবেন। সব আমার কাছে পিডিএফ রয়েছে। আমার 6 নম্বরে আমার ঘরে
তার প্রিন্ট আউট কপি রাখা আছে, আমি এখনই দিতে পারবো আপনাদেরকে, আপনারা পড়ুন। আমাকে অবাক লাগছে যে আপনারা ভাববেন যে আমি হয়তো ভাবছি যে আমি একটা নতুন আবিষ্কার করলাম। না, বড় বড় যারা আলেম তারা এগুলো সব জানেন, তারা সব জানেন এবং এর চেয়েও হয়তো বেশি জানেন যা আমি এখনও হয়তো জানি না, কিন্তু ইনারা এগুলোকে চেপে জানেন কিন্তু চেপে যান। কেন চেপে যান এটা তো ভাই আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, ওই একটি কারণ হবে, তারা যে কারণে রসুল পাক এবং মওলা পাকের সাথে বিরোধিতা করেছিলেন, রসুল পাককে হত্যা করতে চেয়েছিলেন, মওলা পাককে তার খেলাফত থেকে সরালেন, যে কারণে ঠিক সেই ওই একই জিনিস ইনাদের ভিতরে ওই শিরকের রক্ত রয়েছে। এই শিরকের রক্ত থাকার কারণে ইনারা পড়ছেন, জাজ্জল্য প্রমাণ দেখছেন, সানাদ সহি দেখছেন, এরপরেও কি করে একে চাপা যায় আর কি করে দুশমনে আহলে বাইতকে উপরে তোলা যায় আর ইনাদেরকে ছোট করা যায়। বুঝতে পেরেছেন না? দেখুন, আমি আপনাদের বলি, শুধু তাই নয়, এটাতে ক্লিয়ার হয়ে যাবে মুআবিয়ার এই চিঠিটাতে, যে এটা যে পুরো এই যে পুরো চেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল পাক থেকে কারবালার আগে পর্যন্ত যেভাবে চেনটা চলে আসছে, এটা একদম পরিকল্পনা মাফিক। এটা প্রমাণ হয় যখন মুআবিয়া প্রচুর জুলুমবাজি শুরু করলো, তখন মুহাম্মদ বিন আবু বকর, ওনার সম্পর্কে একটু বলি। হযরত আবু বকরের ছেলে হলেও তিনি কিন্তু মওলা আলী আলাইহিস সালামের মুহাব্বতকারী ছিলেন, কারণ তিনি লালিত পালিত হয়েছিলেন মওলা আলী আলাইহিস সালামের কাছে। কেন, ওনার আম্মা হযরতে আসমা বিনতে ওমায়েস পরবর্তীকালে খাতুনে আতহার পাকের বেসাল পাকের পরে মওলা আলী আলাইহিস সালামের সঙ্গে শাদী মুবারক হয়। তখন মুহাম্মদ বিন আবু বকর ছোট ছিলেন, পরে মওলাই কানাত পাকের ঘরেই তিনি লালিত পালিত, উনি ছেলের মতো মানুষ করেছিলেন। এই কারণে মুহাম্মদ ইবনে আবু বকর মওলা আলীর মুহিব্বিনের ভিতরে ছিলেন। যেহেতু মুহাম্মদ ইবনে আবু বকর মওলাই কানাত পাকের মুহাব্বতকারী ছিলেন, এই জন্য মুহাম্মদ ইবনে আবু বকরের উপরে মুআবিয়ার ক্ষোভ ছিল। শুধু উনার উপরে নয়, যত মওলা পাকের মুহিব্বিন ছিলেন তাদেরকে ধরে ধরে হত্যা করতে লাগলো। ইবনে হামেদ, যিনি মক্কা বিজয়ের ফাতে মক্কার আগে কলমা পড়েছিলেন, তিনি প্রাণের ভয়ে পালিয়ে গেলেন, একটা গুহায় আশ্রয় নিলেন, সেখান থেকে সাপে দংশন করলো, উনি ইন্তেকাল করলেন। তখন তার দেহ থেকে মাথা কেটে সে মাথা মুআবিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হলো। মুআবিয়া সেই মাথাটিকে নিয়ে রাস্তায় রাস্তায় প্রদর্শন করতে লাগলো, আর তার স্ত্রীকে সে অ্যারেস্ট করে, তাকে পাচ্ছিল না বলে তার স্ত্রীকে অ্যারেস্ট করে জেলে রেখেছিল। জেলের মধ্যে গিয়ে তার স্ত্রীর কোলে তার কাটা মাথাকে কোলে ছুঁড়ে দিল। এই রকম জুলুম অত্যাচার করেছে। মওলা পাকের যত মহব্বতকারী ছিলেন ধরে ধরে হত্যা করেছে। এরকম যখন জুলুম করছিল, তখন মুহাম্মদ ইবনে আবু বকর তাকে একটা চিঠি লিখলেন, বললেন যে তুই বৈধ খলিফা এবং উনি হক, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস পাক তার উপরে মারবি আছে, উনি আহলে বাইতের ভিতরে ওনাদের উপরে মুহাব্বত ও মাওয়াদ্দা আল্লাহ পাক আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন, ওনাদেরকে হার নাপাকি ওনাদের থেকে দূরে রেখেছেন, ওনাদেরকে পাক ও পবিত্র রেখেছেন। এই বিশদ বর্ণনা দিয়ে উনি লিখলেন যে উনি খেলাফতের একমাত্র হকদার, অতএব তুমি ওনার বিরোধিতা করছো, করে তুমি গুমরাহ হয়ে গেছো। মুআবিয়াকে চিঠি লিখলেন, তুমি গুমরাহ হয়ে গেছো। এর উত্তরে মুআবিয়া লিখেছে, এই চিঠিটা আমি আপনাদের পড়ে শোনাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মুআবিয়া মুহাম্মদ বিন আবু বকরকে চিঠি লিখছে, এটা মুরুজুজ জাহাব, ইমাম মাসউদি তার ওই কিতাব মুরুজুজ জাহাব, যাকে তারিখে ইবনে মাসউদিও বলে, সেই কিতাবের মধ্যে এই চিঠিটি মজুদ রয়েছে। এই কিতাব ছাড়াও আরও কয়েকটি কিতাবে মুহাম্মদ বিন আবু বকরকে যে মুআবিয়া চিঠি দিয়েছিল সেটা উল্লেখ করেছেন। এই চিঠিটা শুনলেই তাদের যে প্ল্যান পুরো ক্লিয়ার হয়ে যায়। সে লিখেছে যে তেরা বাপ और उसका फारूक पहले शख्स हैं जिन्होंने उसका हक छीना। বুঝতে পেরেছেন? মুহাম্মদ বিন আবু বকর করেছেন তোর বাপ এবং তার ফারুক মানে হযরত উমর, এনারা দুজনেই ওনার মওলা আলী রাসূলের হককে ছিনিয়ে নিয়েছে। চিঠির মধ্যে মুআবিয়া, তাহলে এরা সব জেনে শুনে করেছে, বোঝা যাচ্ছে। চিঠির মাধ্যমে ও প্রকাশ করেছে যে এটা হক মওলা আলীর ছিল, এই মওলা আলী রাসূলের হককে ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এটা ছিনিয়েছেন এই দুজনে। और उसका मुखालिफत की, এবং তারা দুজনে ওনার মুখালিফত করেছেন। और ये दोनों हजरात मुत्तफ़िक़ा तौर पर इसी रोश पर चलते रहे। फिर इन दोनों ने उसकी अपनी बैयत की दावत दी, तो
तो उसने ताखेर की, মানে এরা দুজনে তখন ওনাকে বায়াত হওয়ার জন্য বলতে লাগলো, কিন্তু উনি বায়াত হচ্ছিলেন না। तो যখন উনি হচ্ছিলেন না তো इन दोनों ने उसके मुताल्लिक अजीम इरादे किए। বুঝতে পেরেছেন? উনি বায়াত হচ্ছিলেন না বা সমর্থন করছিলেন না, এই জন্য তারা খুব বড় একটা পরিকল্পনা করেছিল যে মওলাই কায়নাত পাকে কী পরিকল্পনা করেছিল, মওলা পাকের উপর কি করবে এটা আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আর যে চিঠি লিখছে এরা জানে, আর যারা পরিকল্পনা করেছে। তাহলে এই মুআবিয়ার এই পুরো ঘটনাগুলো জানা বলেই তো লিখছে। তার মানে সেই সময় যখন ওনারা বসলেন খেলাফতে, এগুলো প্ল্যান করে বসেছেন, এগুলো তাদের মধ্যে আলোচনা হয়েছে, যেটা মুআবিয়া জানে সেটা চিঠির মাধ্যমে প্রকাশ করছে। ফের উসনে ইন দোনো কি বায়াত কি, তারপরে উনি এই দুজনের বায়াত হলেন। এখানে বায়াত মানে বায়াত হন নাই, মানে তাদের খেলাফতকে বাধ্য হয়ে আর কি খেলাফতকে মেনে নিলেন আর কি। তো যেহেতু খেলাফতকে মেনে নিলেন তো তারা ছেড়ে দিল, না নিলে তারা একটা বিশাল কিছু একটা পরিকল্পনা করেছিল মওলা পাক এবং আহলে বাইত পাকের উপরে। এবারে বলুন, এখন আপনারাই চিন্তা করুন তাদের কি ইরাদা ছিল, কি ছিল তো আমি জানি না ভাই, আল্লাহ জানেন, ওনারাই জানেন। और ख़ास इन्हीं के होकर रह गया, এবং এদের হয়ে উনি থাকতে লাগলেন। और ये दोनों उसे अपने मामलात में शामिल ना करते थे, তাদের কিছুতে ওনাকে শামিল করতেন না, কিছু জানাতেন না। और ना ही उसे अपने राजों से आगाह करते, এবং তারা তাদের ভিতরে যা কিছু প্ল্যান হতো কিছু জানাতেন না। শুধু যখন বিপদে পড়তেন তারা তখন ওনার দ্বারস্থ হতেন। এরকম যখনই কোনো বিপদ বা কোনো ফায়সালা করতে পারছেন না, এরকম একবার হয়েছে যে হযরত উমর একটা ভুল ফায়সালা দিলেন, তখন মওলা পাকের দ্বারস্থ হলো, সেই ব্যক্তিটাকে হত্যার হুকুম দিলেন। তখন মওলা পাক যখন শুনলেন, তার কাছে যখন আসলো তো উনি বললেন না, এটা ভুল রায় হয়েছে। তো হযরত উমর যখন জিজ্ঞাসা করলেন কী করে, তখন উনি কোরআন পাকের আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে একে হত্যা করা ভুল রায় দেওয়া হয়েছে। তখন হযরত উমর বললেন লাউ লা আলিয়ুন লাহালাকা উমারও, আলী যদি পয়দা না হতেন তো উমর নিজেই ধ্বংস হয়ে যেত। এইরকম। এবং হযরত উমর বলেন যে যখন কোনো বড় বড় ফায়সালা আমার কাছে আসতো আর আলী যদি মওজুদ না থাকতেন তো আমি তখন খুব ভয় পেতাম, আমি খুব ঘাবড়ে যেতাম। তো এই ফায়সালা যখন করতে পারতেন না তখন উনি উনার দ্বারস্থ হতেন, কিন্তু উনাদের প্ল্যান প্রোগ্রাম কি করতেন এগুলো সব কিছু জানাতেন না। কে লিখছে? মুআবিয়াও তো ওনাদের মধ্যে ছিলেন, এই জন্য তো মুআবিয়াকে ওনারা বসার সাথে সাথেই মুআবিয়াকে সিরিয়ার গভর্নর করে দিলেন। এটা আমরা এর আগে আমরা আলোচনাতে পেয়েছি। আল্লামা সিউতি বলেছেন যে হযরত আবু বকর বসার সাথে সাথেই সিরিয়ার গভর্নর করে দিলেন। यहाँ तक कि अल्लाह ताला ने इन दोनों को ওফাত দিহি, এই দুজনের ওফাত দিয়ে দিলেন। তারপর হযরত ওসমান আসলেন, তারপরে আরও অনেক দীর্ঘ মুআবিয়া চিঠিটা লিখেছে। তারপরে চিঠিটা সমাপ্ত করছে এই বলে, तेरे बाप ने ये बिस्तर तैयार किया और उसे अपनी हुकूमत के लिए तकिया बनाया, अगर तेरे बाप ने पहले ये काम ना किया होता तो हम इब्ने अबी तालिब की मुखालिफत ना करते। বুঝতে পেরেছেন? তোর বাপ যদি এই সব কাজ না করতেন, ইনাদের বিরুদ্ধে না যেতেন, খেলাফতে যদি না বসতেন, তাহলে আমরা আবু তালিব আলাইহিস সালামের শাহজাদাত আমরা বিরোধিতা করতে পারতাম না। और अपने आप को उसके सपर्द कर देते, আমরা উনাকে শপথ করে দিতে বাধ্য হতাম। लेकिन हमने उसके नमूना को इख्तियार कर लिया। कार? हज़रत अबू बकर और हज़रत उमर, इनाদের দুজনের নমুনাকে আমরা এখতিয়ার করে নিয়েছি। তো আপনি বাপ पर आयब लगा, আমার উপরে আয়েব না দিয়ে তাহলে আগে তোর বাপের উপরে আয়েব লাগা। এই চিঠিতে মুআবিয়া এই কথাটি লিখেছে। আমি মূল কিতাব থেকে, এটা উর্দু ভার্সন হয়ে গেছে তাই উর্দুটাই শোনালাম, আরবি ভার্সনও আমাদের কাছে রয়েছে। তাহলে এই চিঠি থেকে কি বোঝা গেল? এই চিঠিটা থেকে পরিষ্কার, যাকে হযরত আবু বকর বসালেন তিনিই তাদের মুখোশকে খুলে দিলেন, যে তাদের কি প্ল্যান ছিল, কি প্রোগ্রাম ছিল, কি হচ্ছিল, তার এই চিঠির দ্বারা প্রকাশ হচ্ছে। এই যে আজকে মুআবিয়া বসলো, এজিদ বসলো, এগুলো প্ল্যান মাফিক, এবং এদের এই কারবালার প্রেক্ষাপটটা রচিত হয়েছে, যেটা ইবনে আসিরের হিস্টোরিয়ান উনি বলেছেন, সেটা হচ্ছে বানু সাকিফা। সেখান থেকে ওনাদের বসার উদ্দেশ্যই হচ্ছে কারবালা তৈরি করা, কারবালাকে তৈরি করা। এগুলো আমি বলতে বাধ্য হচ্ছি কেন?
যে এটা আমি নিজে বলছি না, আমার বানানো কথা না, এগুলো তো সব আমি রেফারেন্স দিচ্ছি কেতাব থেকে। এখন কেতাবে যখন আছে তাহলে তো সত্যটা বলতে হবে, নাহলে সত্য গোপন হয়ে যায়, গোপন করা হয়। তাহলে তো যে সমস্ত আলেমরা সত্যকে গোপন করছেন এবং ইসলামকে এগুলোকে লুকিয়ে রেখেছেন, তা তাদের মতোই হয়ে গেলাম। বুঝেছেন না? এগুলোকে আজ বড় বড় আলেমরা লুকিয়ে রেখে দিয়েছেন শুধু এই কারণে যে এই যে রসুল পাক বলেছেন আমার উম্মত ৭৩ দল হবে, তার মধ্যে ৭২টা জাহান্নামে যাবে। ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিনা সাবিন মিল্লাতান তাফতারি উম্মতি আলা সালাসা ওয়া সাবিন মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা বিল্লাহ ওয়াহিদা। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। এই 72:1 অনুপাতে, তার মানে এটাকে যদি পার্সেন্টেজে ফেলা হয় 1% জান্নাতের আর ৭২% হচ্ছে জাহান্নামী। তো এই 1% 99% হচ্ছে জাহান্নামী। তো এই 99% যে আলেম সেটা তো বেশি, 1%টা কে? এই 1% হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। আহলে বাইত পাকের ভিতর থেকে যারা আউলিয়ায়ে কেরাম হয়েছেন, সুফিয়ানে কেরাম, ইনারাই একটি দল, এটাই নাজাতপ্রাপ্ত দল। আর ইনারা রয়েছেন লুকিয়ে, ইনারা ছুপিয়ে ছুপিয়ে, ইনারা কারবালার ইসলামের উপরে রয়েছেন, আর ইনারা ওনাদের ভক্তদেরকে নিয়ে গোপনে গোপনে ইসলামটা চলছে। আর ৭২ ফেরকার এই জনসমুদ্রে 99% এই জনসমুদ্রে এক ফেরকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আজ 99% এটা সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে। ওইটাকেই আমরা দেখছি আর আমরা ভাবছি ওইটাই ইসলাম, আর তারাই হচ্ছে এই ইসলামটা হচ্ছে মুয়াবিয়ার ইসলাম, ইয়াজিদের ইসলাম। কাজেই ওরা মুয়াবিয়া ইয়াজিদকে এবং এগুলোকে ঢাকবার চেষ্টা করছে, লুকাবার চেষ্টা করছে। এখন ভাই খোলার টাইম হয়ে গেছে, যার কারণে আউলিয়া কেরাম বিভিন্ন ওলি আল্লাহর দরবার থেকে আসল এখন উন্মোচন হচ্ছে। আপনারা দেখুন, আর ওলি আল্লাহরাই উন্মোচন করবেন, এবং আম ওলি নয়, আহলে বাইত পাকের ভিতরে যারা, এবং ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এসে আসল খুলবেন। এবং মওলা মুশকিল কুশা আলাইহিস সালামের কাছে যে কোরআন ছিল, যেটা হযরত ওসমান গনি নেন নাই, ওইটা উনি নিয়ে আসবেন। তখন মানুষ জানবে আর আসল রাজ খুলবে কিয়ামতের দিনে। এই রকমভাবে প্রেক্ষাপট রচিত হলো কারবালার। মুয়াবিয়া এইভাবে আস্তে আস্তে যখন ঠিক সময় হলো, তখন আসল কার্য চরিতার্থ করার জন্য নিজের ছেলে ইয়াজিদকে বসালো। আল্লাহ পাক আমাদেরকে এই কারবালার ওয়াকিয়া বুঝার এবং শোনার তৌফিক আতা করেন, এবং আমাদের মাতমকে হুজুর পাকের কাছে আরও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।